বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং আপনারা সবাই জানেন যে পাসপোর্ট অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর আপনাকে পাসপোর্ট অফিস কিন্তু যেতে হয় এবং সেখানে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হয়। এবার সমস্যাটা কি হয়, আপনি পাসপোর্ট অফিসে গিয়েছেন কিন্তু আপনার কোনো একটি ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে ভুলে গেছেন, ঠিক আছে, কোনো একটি অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে গেছেন। তো সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে পুনরায় বাড়িতে আসতে হয় এবং আবার আপনাকে পুনরায় নতুন অ্যাপয়েন্টমেন্ট ডেট আবার সিলেক্ট করে সেই ডেটে কিন্তু গিয়ে আবার অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হয়। তো সেই জন্য গভর্নমেন্টের তরফ থেকে বর্তমান নতুন একটি পদ্ধতি বার করেছে। আপনার মোবাইলে কিন্তু গভর্নমেন্টের এই অ্যাপটি যদি থেকে থাকে তাহলে কিন্তু খুব সহজে আপনার যে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু ডিটেইলি ভাবে ভেরিফিকেশন হয়ে যাবে এবং এর জন্য কোনো রকম অরিজিনাল ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে না। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো সেই গভর্নমেন্টের অ্যাপটা কি অথবা কিভাবে ডিটেইলি ভাবে আপনার যে ডকুমেন্টস গুলি ভেরিফিকেশন হবে, গভর্নমেন্টের তরফ থেকে কি নতুন নিয়ম চালু করা হয়েছে, সমস্ত ডিটেইলস কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা যে পাসপোর্ট বানানো এখন 1 সেকেন্ডের কাজ, নথি ছাড়াই কিন্তু হবে সব কাজ। কেবলমাত্র মোবাইলে এই অ্যাপটি যদি আপনার থেকে থাকে তাহলে খুব সহজে আপনি পাসপোর্ট বানাতে পারবেন এবং এর জন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু লাগবে না, ঠিক আছে। এখানে বলা হয় যে সময় খরচ, দৌড়দৌড়ির দিন কিন্তু শেষ। এবার থেকে আপনি খুব সহজে পাসপোর্ট বানানো যাবে। এর জন্য আলাদা করে কিছু করতে হবে না, শুধুমাত্র স্মার্টফোনে একটি অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজে পাসপোর্ট কিন্তু তৈরি করতে পারবেন এবং এর জন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে যে নিয়ে যেতে হবে না। আপনারা সবাই জানেন যে বর্তমানে যে পাসপোর্ট অ্যাপ্লাই করার পর সেই রিসিভ কপি নিয়ে আপনাকে পাসপোর্ট অফিস যেতে হয় এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে সেই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনি যদি না নিয়ে যান তাও কিন্তু এবার হবে। এবার কিভাবে, সেটা হচ্ছে ডিজি লকারের মাধ্যমে। তো ডিজি লকার এর মুশকিলের আসান এই কাজে সাহায্য করবে ডিজি লকার অ্যাপ। তো কোন রকম অ্যাপয়েন্টমেন্টের সময় যদি কোন রকম ডকুমেন্টস নিয়ে যেতে ভুলে যান আর কিন্তু আর চিন্তা করার দরকার নেই, এই অ্যাপ কিন্তু আপনার পাশে আছে অথবা এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু সমস্ত রকম ডকুমেন্টস আপনি ভেরিফিকেশন করতে পারবেন। তো সেটা কিভাবে, তো এই অ্যাপে সমস্ত নথি যাচাই করে নিতে পারবেন আবেদনকারী। এখানে যে রাখা সমস্ত রকম ডকুমেন্টস ডিটেইলি ভাবে ভেরিফিকেশন কিন্তু হবে এবং এটা কিন্তু গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ। এটা যে গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, এটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভ। এখানে আপনি যেই সব ডকুমেন্টস গুলি আপনি এখানে আপলোড করে রাখবেন সেই সব ডকুমেন্টস গুলি আপনি যেখানে খুশি নিয়ে যেতে পারবেন এবং সেই সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কপি না নিয়ে গেলেও চলবে। সেই সব ডকুমেন্টস কিন্তু ডিটেইলি ভাবে সেই ডকুমেন্টস গুলি সেখানে দেখালে আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। এই ডিজি লকার অ্যাপটি কিন্তু প্রযুক্তি মন্ত্রকের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন, অর্থাৎ প্রযুক্তি মন্ত্রক কিন্তু এই ডিজি লকার অ্যাপটি কিন্তু ভেরিফিকেশন করেছে, অর্থাৎ তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কাজ থেকে শুরু করে মার্কশিট এবং আপনার যে সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু এই অ্যাপে আপনি আপলোড করে নেবেন। একবার আপলোড হয়ে যাওয়ার পর আপনি যেখানে খুশি আপনি নিয়ে যাবেন এবং যদি সেখানে অরিজিনাল ডকুমেন্টস এর প্রয়োজন হয়, যদি আপনার কাছে অরিজিনাল ডকুমেন্টস না থাকে তখন কিন্তু এই ডিজি লকার অ্যাপে যে আপনি ডকুমেন্টসটা আপলোড করে রেখেছেন সেই ডকুমেন্টসটা সেখানে দেখালেই আপনার কিন্তু কাজটি হয়ে যাবে। সেম একই পদ্ধতি বর্তমানে কিন্তু আপনারা জানেন যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করার পর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। এবার অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর যেই ডেটে অ্যাপয়েন্টমেন্টটা বুক করেছেন সেই ডেটে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিস যেতে হয়। এবার সেখানে কি সমস্যা হয়, তো অনেকে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট নিয়ে যায় কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে ভুলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু পুনরায় কিন্তু তাকে বাড়ি আবার ফেরত আসতে হয়। তো সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ডিজি লকারের মাধ্যমে যদি আপনি সমস্ত ডকুমেন্টস আপনি আপলোড করে রাখেন এবং সেই সব ডকুমেন্টস কিন্তু পাসপোর্ট অফিসে গিয়ে দেখালেই হয়ে যাবে। আপনার কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে না। এই যে ডিজি লকারে যেই সব ডকুমেন্টস আপনি আপলোড করে রেখেছেন সেই সব ডকুমেন্টস আপনি সেখানে দেখালেই আপনার কাজটা কিন্তু করে দেবে, ঠিক আছে। তো সেই জন্য সবার জন্য খুশির খবর, বর্তমানে কিন্তু যদি আপনি পাসপোর্ট তৈরি করে থাকেন এবং যদি আপনার কোন রকম ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য আপনাকে যেতে হয় এবং সেখানে যদি অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে যান তখন তো এই ডিজি লকারের মাধ্যমে আপনি সেই ডকুমেন্টসটা সেখানে দেখালেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং এই যে ডিজি লকারে আপনার ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে দেওয়ার পর 15 থেকে 1 মাসের মধ্যে আপনার পাসপোর্টটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার যে পাসপোর্টটা পোস্টের মাধ্যমে আপনার বাড়ি থেকে চলে আসবে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই ঘোষণাটা করে দিয়েছে ইতিমধ্যে কিন্তু আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য অরিজিনাল ডকুমেন্টস না নিয়ে গেলে চলবে। ডিজি লকারে আপনার মাধ্যমে যে ডকুমেন্টস ডিজিটাল ডকুমেন্টস সেটা কিন্তু ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে।
তো ঘর মানে এই যে নতুন আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটি ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।